মিষ্টির দোকানে দই বড়া খেয়ে অসুস্থ প্রায় 50 জন। হাসপাতালে ভর্তি হতে হয় অনেক গ্রাহককে। দোকান কর্তৃপক্ষের বিরুদ্ধে বিক্ষোভ দেখান গ্রাহকরা। অভিযোগের কথা স্বীকার করে অসুস্থ গ্রাহকের চিকিৎসা খরচ দিতে রাজি মিষ্টির দোকানের মালিক। বীরভূমের বোলপুরের শান্তিনিকেতন রোডের উপর সুপার মার্কেটে বহু বছরের পুরনো এই মিষ্টির দোকানের পুরনো দই বড়া খেয়ে বোলপুর শান্তিনিকেতনের প্রায় 50 জন স্থানীয় বাসিন্দারা গুরুতর অসুস্থ হয়েছেন বলে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। কেউ ভর্তি রয়েছেন বোলপুর সুপার স্পেশালিটি হাসপাতালে, কেউ আবার ভর্তি হয়েছেন বিশ্বভারতীর হাসপাতালে। সকলেরই পেটের সমস্যা। এরপর বিক্ষুব্ধ গ্রাহকেরা মিষ্টির দোকানের সামনে দীর্ঘ সময় ধরে বিক্ষোভ দেখানোর পর দোকানের শাটার বন্ধ করে দেওয়া হয়। শুক্রবার থেকে 3 দিন মানে শুক্র শনি রবি 3 দিন যে দই বড়াটা খাওয়া হয়েছিল, যারা যারা খেয়েছিল প্রত্যেকে অসম্ভব ফুড পয়জন হয়েছে এবং মানে তাদের প্রত্যেকে হসপিটাল সাপোর্ট লাগছে। কেউই এরকম ওষুধ খেয়ে সুস্থ হতে পারছে না। এমতো অবস্থায় শান্তিনিকেতনের একজন পরিচিত নামী ব্যক্তি সমীরন্দার বাড়িতে এই ঘটনা ঘটে, তো উনি পোস্ট করেন। আমরা ওনার পোস্ট দেখে, ওইটা কিন্তু ওনার পোস্টটা আগে দেখলে ওই দই বড়াটা খাওয়া হতো না, মানে আমরা যে পরে দেখেছি ওনার পোস্ট দেখে আমরা বুঝতে পারলাম আসলে ফুড পয়জন হয়েছে দই বড়াটা খেয়ে। আজকে আমরা 70 বছর থেকে সিনেমার জন্য ব্যবসা করছি এবং এই প্রতিষ্ঠানটা তিল করে গড়ে উঠেছি, অনেক পরিশ্রম করেছি। আমি কখনোই চাবো না আমাদের যারা ভ্যালুয়েবল কাস্টমার আছে তাদের কোনো ক্ষতি হোক। আমি নিজে অসুস্থ হয়ে ভর্তি ছিলাম, ওই জন্য তো কালকে রাত্রে এসেছি, এসে এবং অনেকের সঙ্গে ফোনে আমি ব্যক্তিগতভাবে যোগাযোগ করেছি, সবার সঙ্গে হয়তো করতে পারিনি। আমিও মানে আমার জীবনে এটাই প্রথম হলো, এই ধরনের ঘটনা ঘটেনি। যারা আমাদের হয়ে গেছেন, এফেক্ট হয়ে গেছেন, তাদের যথাসম্ভব চিকিৎসা যা খরচা সেটা আমরা বহন করব।